This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বারুইপুরের ঘটনা সামনে আসার পরেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়। দেখা যায় শয়ে শয়ে পুলিশ, এমনকি দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকেও। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গৃহবন্দী করে ফেলা হয়, যাকে বলা হয় হাউস অ্যারেস্ট। ভয় পাচ্ছিল হয়তো সরকার পক্ষ যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে রাস্তায় নামেন, আন্দোলন গড়ে তোলেন, তাহলে সেই আন্দোলনকে ঠেকানো যাবে না। আর ঠিক সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো গেল না। আমরা দেখতে পেলাম যে আজকে কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় শর্ট নোটিসে একটি প্রতিবাদী মিছিলের নেতৃত্ব দেন। যেই মিছিল থেকে আওয়াজ ওঠে, তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর। আবার আপনি ঢুকছেন। অর্থাৎ জাস্টিস ফর বারুইপুর এই দাবিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি হাতে মিছিল করেন এবং দেখা যায় তার সঙ্গে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মীরাও যেমন পা মিলিয়েছেন সাধারণ মানুষরা। বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে রাস্তায় নেমে আন্দোলনের স্বাদ পেয়ে গিয়েছেন। এবার দেখা যাক যে আগামীকাল শুভেন্দু অধিকারী বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই নির্যাতিতার পরিবারের লোকের সঙ্গে কথা বলতে যাবেন, দেখা করতে যাবেন। তার পরবর্তী সময়ে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অর্থাৎ কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে নির্যাতিতার পরিবারের কাছে। তারা সেখানে পৌঁছে গিয়েছে দোলাসেন থেকে শুরু করে, প্রতিমা মণ্ডল থেকে শুরু করে সেই এলাকার, অর্থাৎ যেই এলাকার ঘটনা ঘটেছে সেই এলাকার বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি। আমরা দেখতে পেয়েছিলাম সেই ঘটনা এবং দেখতে পেয়েছি যে দোলা সেন সাংবাদিকদের সামনে এসে জানিয়েছেন যে কি কথা হয়েছে নির্যাতিতার পরিবারের সঙ্গে। আমরা দেখতে পেয়েছি দোলা সেনের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও সেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যাওয়ায় বাংলার রাজনৈতিক মহলে কিন্তু একটা দোলাচল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই মদন মিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যাওয়া নিয়ে। মদন মিত্র খুব সুস্পষ্টভাবে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামক পাহাড় শুধু একটু নড়াচড়া করেছে, তাতেই বাংলার রাজনৈতিক ময়দানে ভূমিকম্প হয়ে গিয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য একটা বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিল করা থেকে আটকাতে পারেনি। এটা হচ্ছে মমতা নামক পাহাড়টা একটু কেঁপেছে, তাতেই ভূমিকম্প আওয়াজ পাওয়া যাচ্ছে, কেঁপে যাচ্ছে পাশে। ওনাকে দেখা যায়নি, তার কারণ একদিনের মধ্যেই আমাদের কলকাতা পুলিশের যে ছিল দায়িত্বে, সে যা প্রমাণ করে দিয়েছিল সেটাই প্রমাণ ছিল এবং কংক্রিট প্রমাণ ছিল যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না নামতেই একটা সরকার দোষীকে ধরে ফেলে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নবার দরকার কি আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় না নামলে একটু পাহাড়টা হিলছে না তাই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাউন্টেন, এটা বোঝা গেল যে একটু শিফট করলেই মাটি কেঁপে যাচ্ছে। গ্রেপ্তার হয়ে গেছে মদনদা, অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সাথে মেয়েটির বাবা ঠিক এইরকমই তো আরজি করেও গ্রেপ্তার হয়েছিল, তারপরেও তো রাত পাহারা বন্ধ হয়নি। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বশীল বিরোধী নেত্রীর দায়িত্ব পালন করছেন এবং তিনি
এই যে নিজের দায়িত্বে একটা মোমবাতি মিছিল নিজে করলেন এবং কোন রকম অসুবিধে ছাড়া, কোন রকম ব্লকেট ছাড়া, তো প্রতিবাদ হবে না? গণতন্ত্রে যদি প্রতিবাদহীন গণতন্ত্র থাকে তাহলে দন্ডতে গাছ টিমুর হলো, আমার গল্প ফুর হলো। যাই হোক, এ তো গেল বারুইপুরের প্রসঙ্গ, কিন্তু আজই দিল্লিতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা। তার কারণ নির্বাচন দপ্তরে আজকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস দল প্রতীক কার থাকবে সে বিষয়ে তথ্য জমা করেছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, এবং সেখান থেকে বেরিয়ে এসেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসদের এক হাত নিয়েছেন, তাদের একদম কড়া ভাষায়, চোখা চোখা ভাষায় আক্রমণ করেছেন। এবং এখানেই তিনি সব থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা থাকতো, যাদের দিদি সব দিয়েছেন, তারাই দিদির পিঠে ছুরি মেরেছে, তারাই বেশি করে দিদির সঙ্গে গদ্দারি করেছে। সব থেকে বড় কথা, তিনি যেই তিনজন ব্যক্তির নাম করলেন, সেই তিনজন ব্যক্তির নাম করে এমন একটি কথা বললেন, যেই কথা আমরা এই পাড়ায়, ওয়ার্ডে বা বুথে রাজনৈতিক মহলে দেখতে পাই। যখন কোনো পাড়ায় বা বুথে সেই এলাকার স্থানীয় কোনো বড় নেতা বা বিধায়ক বা সাংসদরা আসে, তখন দেখতে পাই পাড়ার নেতারা আশেপাশের অন্য কোনো নেতা যাতে সেই বড় নেতার কাছে ঘেঁচতে না পারে, তাই তারা সচেষ্টতাকে কনুই দিয়ে ধাক্কা মেরে অন্যান্যদের সরিয়ে দিয়ে নিজেই বড় নেতার গায়ে উকুনের মতো লেগে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে নাকি অরূপ, ববি, ইন্দ্রনীল সেনরা ঠিক এইভাবেই থাকতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, যখন দিদির সঙ্গে আমরা কথা বলতে যেতাম, তখন অরূপ, ববি, ইন্দ্রনীল সেনরা দিদির পাশে এমন ভাবে দাঁড়িয়ে থাকতো যে কথা বলার উপায় পর্যন্ত থাকতো না। যখন আমরা কথা বলতে যেতাম, তখন কনুই দিয়ে ঠেলা মেরে সরিয়ে দিত। এরকমই অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শুনবো। অরূপ, ইন্দ্রনীল সেন, এদের মধ্যে যদি আমি কথা বলতে যেতাম, তখন ববি বা অরূপ ফট করে ফেলে। যারা যত বেশি পেয়েছে তারা তত বেশি গদ্দারি করেছে, তখন ববি বা অরূপ ফট 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 করে ফেলে। আমরা এসছি আজকে, আমি আছি, মহুয়া মৈত্র আছে এবং সাগরিকা ঘোষ রয়েছে। আমরা তিনজন এমপি আজকে এসে জমা দিয়েছি আমাদের রিপ্লাই, যেটা ইলেকশন কমিশন চেয়েছিল, যেটা ঋতুব্রত ব্যানার্জিরা ক্লেম করেছিল, অ্যালেজ ক্লেম দ্যাট ওরা একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফর্ম করেছে, তার উত্তর লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো, মানুষের কাছে যাও। যারা যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিনও ঋতুব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরে করতে পারেনি। আর এটা তো সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বেশি পেয়েছে আর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। সমস্যা হচ্ছে একটা, এটা আমার মত, যারা যত বেশি পেয়েছে তারা তত বেশি গদ্দারি করেছে, যত বেশি মিনিস্ট্রি পেয়েছে তারা সবচেয়ে বেশি গদ্দারি করেছে। দিদির পাশে থাকতো কারা? চন্দ্রিমা ভট্টাচার্য পিছনটায় ঘুরতো, ববি, অরূপ, ইন্দ্রনীল সেন। এদের মধ্যে যদি আমি কথা বলতে যেতাম, তখন ববি বা অরূপ ফট করে ফেলে এমন ঠেলে ফেলে দিতে আর পড়ে যেতাম, বুঝতে পেরেছো তো? তা আজকে ওরাই চলে গেছে, আমরাই রয়েছি। শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে যারা অন্যান্য নেতাদের ঘেঁচতে দিত না, এখন তারাই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে ঘেঁচছে না, বরং যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁচতে পারতো না, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ে তার পাশে মহিরুহের মতো দাঁড়িয়ে রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নির্যাস এটাই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃসময়ে কি চিনতে পারছেন কাদের তিনি আদর করে নিজের কাছে বসিয়ে রেখেছিলেন, নাকি ভবিষ্যতে যদি আবার কখনো ভালো সময় আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই ভুল করবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।